বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা চলতেছে। ইরানও যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আমেরিকান যে সকল ঘাঁটি আছে সেগুলোতে মিসাইল ও ড্রোন হামলা করতেছে। এই যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এর মধ্যে থেকে একটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং। ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত ইউএস ঘাঁটি লক্ষ্য করে ইরান যে সকল মিসাইল হামলা করতেছে তার অধিকাংশ মিসাইলই ইসরায়েলের এয়ার ডিফেন্স ব্যবস্থা বা ইউএস এর এয়ার ডিফেন্স ব্যবস্থা প্রতিহত করতেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরানকে লক্ষ্য করে যে সকল মিসাইল হামলা করতেছে, ইরানের এয়ার ডিফেন্স ব্যবস্থা সে সকল মিসাইলকে প্রতিহত করতে সক্ষম হচ্ছে না। ইরান কিন্তু খুবই অত্যাধুনিক বেশ কিছু এয়ার ডিফেন্স প্রযুক্তি ব্যবহার করে থাকেন। তার মধ্যে থেকে কিছু তাদের নিজস্ব এবং চীন এবং রাশিয়ার বেশ কিছু অত্যাধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে। আমরা যদি লক্ষ্য করে দিই তাহলে দেখতে পাই যে ইরান বর্তমানে রাশিয়ান অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা এবং চীনা এয়ার ডিফেন্স ব্যবস্থা ব্যবহার করেন। এর মধ্যে রাশিয়ান S-400 S-300 এয়ার ডিফেন্স ব্যবস্থা এবং চীনা HQ সিরিজের এয়ার ডিফেন্স ব্যবস্থা ব্যবহার করেন। এছাড়াও তাদের নিজেদের তৈরি তালাশ, রাড, বাবার 373 এই সকল এয়ার ডিফেন্স ব্যবস্থা তারা ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমান যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা ওই হিসাবে প্রপারলি কাজ করতেছে না, ইসরায়েলি মিসাইল প্রতিহত করতে সক্ষম হচ্ছে না। খুব ইন্টারেস্টিং বিষয় এই সেম এয়ার ডিফেন্স ব্যবস্থা রাশিয়া ও চীন ব্যবহার করে। রাশিয়া তাদের নিজেদের ক্ষেত্রে S-400 S-300 এর সবচেয়ে অত্যাধুনিক যে সিরিজ আছে তা ব্যবহার করে। চীন তাদের নিজেদের ক্ষেত্রে HQ9 HQ9B HQ9BE এই ধরনের এয়ার ডিফেন্স ব্যবস্থা তারা ব্যবহার করে। আসলে কি ইরান তাদের পারমাণবিক দিকে নজর দিয়ে তাদের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স ব্যবস্থাকে উন্নত না করে অন্যান্য দেশ থেকে এয়ার ডিফেন্স ব্যবস্থা ক্রয় করে বা তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা সাপোর্ট নিয়ে তারা কি জিনিসটা বেটার করছে নাকি বেটার করে নাই, সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখন ফুটে উঠতেছে। আসলেই কি চীন রাশিয়া যুদ্ধক্ষেত্রে কি তার কারো অপর বন্ধু হয় নাকি তাদের শুধুমাত্র অস্ত্র বিক্রি বা এই ধরনের প্রযুক্তি বিক্রিটা ব্যবসা হিসেবে থাকে। 2026-এ যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধেরও প্রথম দিকে আমরা দেখতে পাই যে ইরানের প্রায় অধিকাংশ মিসাইলই ইসরায়েলি এয়ার ডিফেন্স ব্যবস্থা প্রতিহত করছে। এখন হয়তো ইরান আরো দূরপাল্লার ও আরো অত্যাধুনিক মিসাইল ব্যবহার করতেছে, যার কারণে ইসরায়েলের এয়ার ডিফেন্স ব্যবস্থা অতটা সক্রিয়ভাবে কাজ করতেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা দাবি করতেছে যে 2024-এ যখন ইরান ইসরায়েল হামলা করে ওই সময় 90% মিসাইল তারা প্রতিহত করেছিল এবং বর্তমান যে যুদ্ধ চলতেছে 2026-এর এই যুদ্ধের প্রায় 80% ইরানি মিসাইল ইসরায়েলি এয়ার ডিফেন্স ব্যবস্থা প্রতিহত করছে। কিন্তু ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের প্রায় 181 জন শিশু এবং মোট 1255 জন বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করছে এবং ইরানের বিভিন্ন অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। যে সকল মিসাইল হামলা ইরানে হয় তার প্রায় 70 থেকে 80% মিসাইল ইরানের ভূমিতে আঘাত হানে। তো ইরান কি তাদের প্রযুক্তিগত দিক থেকে অন্য দেশ থেকে হেল্প নেওয়াটা ঠিক হয়েছে? আসলেই কি অন্যান্য বড় যে সকল মোরল দেশগুলো আছে তারা কি কাউরে বন্ধু হিসাবে নেয় নাকি তাদের ব্যবসার দিক থেকে তারা ওই দেশগুলোকে ইরানের মতো দেশগুলোকে সহায়তা করে থেকে আমাদের মতো দেশেরও কিছু শিক্ষা নেওয়া দরকার আছে যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনায় কাদেরকে বন্ধু হিসাবে নেব, কাদেরকে বন্ধু হিসাবে নেব না, কাদের থেকে কোন সহায়তা নেওয়া উচিত। আর এই ব্যাপারটা থেকে আমাদের ব্যক্তিগত জীবনেও একটা শিক্ষণীয় বিষয় আছে
আমাদের আশেপাশেও এমন বন্ধু আছে যারা হচ্ছে আপনাকে কোনো একটা কিছু করার আগে খুব ভালোভাবে পুশ করবে। যখন আপনি ওই কাজটা করতে যে বিপদে আটকে যাবেন, তখন আপনার পিছ থেকে সে তার স্বার্থ হাসিল করে চলে যাবে। তো আমরা সবাই হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনেও কোনো বন্ধু বাছাই করার আগে জিনিসটা একটু ভেবে চিন্তে নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।